আজকে কিন্তু আমরা বেশ কয়েকটি পেট্রোল সিএনজি স্টেশন ঘুরে এসেছি। আমরা সবগুলো সিএনজি স্টেশনে দেখছি আসলে যে সমস্ত যানবাহন আসলে গ্যাস নেওয়ার জন্য আসছে সকলে কিন্তু গ্যাস নিতে পারছে, এবং সকালবেলা হওয়ার কারণে কোনো পাম্পে কিন্তু দীর্ঘ লাইন ছিল না। আমার পেছনে যে সিএনজি স্টেশনটি আপনি দেখছেন সেখানে কিন্তু কিছুক্ষণ আগে ফাঁকা ছিল। এই মুহূর্তে আসলে 8-10টি গাড়ি নিয়ে সিএনজি নেওয়ার জন্য এসেছে, এবং যারা নিচ্ছে যারা আসছে তারা কিন্তু নিতে পারছে। এবং আমরা যে সমস্ত সিএনজি স্টেশন ঘুরে দেখেছি আজকে কিন্তু গতকালকের তুলনায় প্রেশারও একটু ভালো রয়েছে। যদিও আমরা যেটি দেখেছি ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হয়তো বা কিছু গাড়ি কম ছিল, আর এই কারণে সিএনজি স্টেশনগুলোতে প্রেশার ভালো রয়েছে। অন্যদিকে যদি আপনি শিল্প কারখানার কথা বলি তাহলে শিল্প কারখানায় কিন্তু আমরা দেখেছি গত এক সপ্তাহ যাবতে কিন্তু চরম গ্যাস সংকটে রয়েছে, যে কারণে তাদের উৎপাদনও অনেক কমে অর্ধেকে নেমে এসেছে, এবং এই অর্ধেকে নেমে দেওয়ার কারণে শিল্প মালিকরা আসলে শিপমেন্ট সময় মতো করার নিয়ে একটি দুশ্চিন্তা রয়েছে, এবং শিপমেন্ট করতে না পারলে তাহলে শ্রমিকদের যে স্যালারি সেই স্যালারি দেওয়া নিয়েও তাদেরকে একটু আসলে শঙ্কায় পড়তে হচ্ছে। এছাড়া যে বাসাবাড়ি রয়েছে সে বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংকট রয়েছে, তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। তবে যে সমস্ত বাসাবাড়ি রয়েছে অনেকেই কিন্তু তাদের রান্নাবান্নার কাজ করতে পারছে। তো তিতাস কর্তৃপক্ষ বলছেন তাদের যে সিস্টেম লস ছিল সেই সিস্টেম লসটি কমিয়ে আনার চেষ্টা করছে। অর্থাৎ যে সমস্ত সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখেছি বিভিন্ন শিল্প কারখানার শত শত সিলিন্ডার নিয়ে কাভার্ড প্যানে আসলে বিভিন্ন সিএনজি স্টেশন থেকে গ্যাস নিত, সেই গ্যাস নেওয়া কিন্তু এখন বন্ধ রয়েছে। শুধুমাত্র রাতে দেওয়া হচ্ছে দু একটি পেট্রোল পাম্প সিএনজি স্টেশনে, সেখানেও কিন্তু মাঝে মধ্যে আসলে তিতাসের কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে। ফলে আসলে যে সমস্ত যানবাহনকে সিএনজি স্টেশন থেকে গ্যাস নেওয়ার কথা মূলত তারাই এই মুহূর্তে আসলে গ্যাস নিচ্ছে, যে কারণে কিছুটা আসলে সংকট থাকলেও কিন্তু গ্যাস নিতে পারছে, সেটি আমাদেরকে চালকরা জানিয়েছে। আর পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আসলে তাদের যে পরিমাণ প্রেসার থাকার কথা তার চেয়ে কম রয়েছে, অর্থাৎ প্রতিটা পেট্রোল পাম্পে 250 পরিমাণ প্রেসার থাকার কথা, সেখানে তারা 100 থেকে 150 পাচ্ছে। এই ছিল আসলে গাজীপুরের গ্যাসের সর্বশেষ খবর। জি রফিকুল, ধন্যবাদ আপনাকে। সঞ্জিত, এই মুহূর্তে আপনার কাছ থেকে নরসিংদীর খবর জানতে চাই, সেখানে সরবরাহ কেমন গ্যাসের? সুহেলি, গ্যাসের যে সংকট সেই সংকট কিন্তু এখনো কাটেনি। গ্যাসের যে তীব্র বা চাপ বা গ্যাসের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু এখানে রয়ে গেছে। এবং আমি যে সিএনজি পাম্পটিতে দাঁড়িয়ে আছি সেখানে দেখবেন যে সিএনজি নেওয়ার জন্য কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন আছে, এবং সেই লাইন কিন্তু সিএনজি পাম্প থেকে বেরিয়ে মহাসড়কের অনেক দূর পর্যন্ত চলে গেছে, এবং যানবাহন চালকরা কিন্তু দীর্ঘ সময় এখানে অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু গ্যাস নিতে হচ্ছে। তারপরেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে সেই চাহিদাটা কিন্তু তাদের পূরণ হচ্ছে না। সিএনজি বা যানবাহন চালকরা বলছে যে আসলে যেই গাড়িগুলাতে গ্যাস নেওয়া হয় 1000 থেকে 1500 টাকা, তারা কিন্তু গ্যাস পাচ্ছে 100 থেকে 200 টাকা। কখনো কখনো চাপ এতটাই কম রয়েছে যেখানে কিন্তু গ্যাস ঢুকছে না, যার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু গন্তব্য যেতে পারছে না। তো মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে যাত্রীবাহী যারা রোগী রয়েছে তাদের, কারণ এই যাত্রীবাহী রোগীগুলি কিন্তু হসপিটালে যারা মুমূর্ষু অবস্থায় যাচ্ছেন তারা কিন্তু গ্যাসের জন্য সবচেয়ে বড় বিড়ম্বনায় পড়তে হচ্ছে, এবং তারা কিন্তু খুব অস্বস্তি ভোগ করছে। আর সবচেয়ে যে বড় যে বিষয়টি আপনি জানেন, নরসিংদী একটি শিল্পাঞ্চল, তো এই শিল্পাঞ্চলে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 3 শতাধিকেরও বেশি কারখানা রয়েছে। তো এই কারখানাগুলো যেগুলি গ্যাস নির্ভর যে কারখানা সেগুলি মোটামুটি কিন্তু অধিকাংশ কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ গ্যাসের কারণে চাপ না থাকার কারণে সেখানে আসলে যে মেশিনারিজগুলো সেগুলো চালাতে পারছে না, সে কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে এখানে উৎপাদন না হওয়ার কারণে কিন্তু শ্রমিক যারা রয়েছে তারাও বেকার হয়ে পড়ছে, এবং ব্যবসায়ী যারা রয়েছে, কারখানা মালিক যারা রয়েছে তারা বলছে যে গ্যাসের যে অব্যাহত সংকট সেই সংকট যদি চলতে থাকে তাহলে কারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে, কারণ ব্যাংক ঋণ রয়েছে এবং শ্রমিকদের বেতন ভাতা রয়েছে। তো উৎপাদনে যদি যেতে না পারে সেই কারণে কিন্তু তাদের একটা বড় ক্ষতির আশঙ্কা করছে। একই সাথে বাসাবাড়িতে যেসব গ্যাসের চাপ রয়েছে সেই চাপ কিন্তু একেবারে নেই বললেই চলে। তো বাসাবাড়িতে নিবু নিবুভাবে জ্বলছে,
তো সেই ক্ষেত্রে বাসাবাড়ির যে কার্যক্রম দৈনন্দিন কার্যক্রম সেটাও কিন্তু তারা স্বাভাবিকভাবে সারতে পারছে না। আর যানবাহনের কথা তো বলেই ফেললাম যে যানবাহনের দীর্ঘ একটা ভোগান্তি চলছে এবং নরসিংদী জেলাতে 17টি সিএনজি পাম্প রয়েছে, তার মধ্যে অধিকাংশ বন্ধ এবং কিছু কিছু পাম্প যেগুলো খোলা রয়েছে সেখানে আসলে গ্যাসের চাপ একেবারেই নেই। যেখানে 15 পিএসএ গ্যাস থাকে সেখানে 2 পিএসএর মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সুহেলি। জি সঞ্জিত, আমরা আসলে চাই যে এই সংকট খুব দ্রুতই কেটে যাবে। দর্শক, গ্যাস সংকট এবং সরবরাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন গাজীপুর এবং নরসিংদীর সহকর্মীরা।